আসসালামু আলাইকুম। মানুষ মনে করে যে ট্রেডিং এর মধ্যে ইন্ডিকেটর ইউজ করে প্রফিটেবল হওয়া পসিবল না। আসলে এটা সম্পূর্ণ সত্যি না। ঠিক আছে, ইন্ডিকেটর ইউজ করে ট্রেডিং এর মধ্যে প্রফিটেবল হওয়া যায়, যদি আপনার জানা থাকে যে কোনটা কিভাবে কোন ইন্ডিকেটর ইউজ করা লাগে। ঠিক আছে, আমি জাস্ট সিম্পল একটা টুলস অ্যান্ড শর্টস দেখাই দেই যে এই ইন্ডিকেটরটা ইউজ করে আপনারা ট্রেডিং এর মধ্যে প্রফিটেবল হতে পারবেন। সো ফার্স্ট অফ অল আপনাকে 15 মিনিট একটা চার্টে যেতে হবে, কারণ 15 মিনিটের মধ্যে এটা খুব ভালো কাজ করে। অ্যান্ড যেতে হবে ইন্ডিকেটার্স এর মধ্যে, দেন এইখানে সার্চ করবেন ইএমএ রেবন। ঠিক আছে, RIBBON। দেন এই যে এই ইন্ডিকেটরটা ইউজ করবেন, জাস্ট অ্যাড দিবেন, চার্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। তারপর জাস্ট ছোট্ট একটা সেটিংস, এখানে সেটিংস অপশনে যাবেন, ইনপুটস এর মধ্যে এটাকে 100 করে দিবেন, যেটা 20 থাকবে। অ্যান্ড এটাকে 125, অ্যান্ড এটাকে 150। ওকে, নাও স্টাইল যাবেন, স্টাইলে যাওয়ার পর এই যে MA4 MA5 MA6 7 8 এইগুলো জাস্ট সবগুলো আনহাইড করে দিবেন। জাস্ট 1 2 3 এইটাই আমাদের দরকার। নাও ওকে। তো এখন এইখানে যে এটার কাজটা কি, তার আগে বলে রাখি এই ইন্ডিকেটরটা, এই যে দেখেন যে এই ইন্ডিকেটরটা রেঞ্জ বাউন্ড মার্কেটে কাজ করবে না, বা সাইডওয়েজ এর মধ্যে কাজ করবে না। এইগুলা কাজ করবে এই যে দেখেন মার্কেটের এই টাইপের, যখন মার্কেট ট্রেন্ডি মার্কেটের মধ্যে থাকবে, ট্রেন্ডি মার্কেট এটা খুবই ভালো কাজ করে। ট্রেন্ডি মার্কেটের মধ্যে যখন মার্কেট এই ইন্ডিকেটরটার মধ্যে আসবে, তখন এটা যদি আপ ট্রেন্ডের হয় তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করে। মার্কেট যখন এইখানে আসবে, বুম, মার্কেট উপরে চলে যাবে। দ্যাটস লাইক এইখানেও দেখেন এই যে মার্কেট যখন এইখানে আসছে, মার্কেট উপরে গেছে। ঠিক আছে, বাট প্রত্যেকবার তো আর আপনি ভ্যালিডেশন পাবেন না, তাই না? কারণ এইখানে মার্কেটটা রেঞ্জ বাউন্ড হয়ে গেছে। দ্যাটস ওয়াই মার্কেট এইখানে কাজ করে না। কারণ আমি বলছি এটা ট্রেন্ডি মার্কেটে খুব ভালো কাজ করে, যে এইখানে আসছে মার্কেট উপরে গেছে, এইখানে আসছে মার্কেট উপরে গেছে, দেন এইখানে আসছে মার্কেট উপরে গেছে। ঠিক আছে, এইখানে আসছে মার্কেট উপরে গেছে, এইখানে আসছিল মার্কেট এই জোনটা ব্রেক করছে, এইখানে মার্কেট উপরে গেছে, বুম। এই যে আবার দেখেন মার্কেট এই জোনের মধ্যে ছিল, মার্কেট ডাউন, যেহেতু এটা ডাউন ট্রেন্ডে মার্কেট নিচে চলে আসছে, এইখানে আসছে মার্কেট নিচে চলে আসছে, and কত নিচে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মূলত ইন্ডিকেটরটা, খুব ভালো একটা ইন্ডিকেটর, খুবই একুরেসিফুল, ল্যাগ একদমই কম। মানে ল্যাগ মিনস ইন্ডিকেটরের মধ্যে যেটা ডেটাটা পরে প্রোভাইড করে, বাট এই ইন্ডিকেটরের ডাটাটা মোটামুটি ফাস্টই ওরা মানে দিয়ে দেয়। সো দ্যাটস ওয়াই আমি বলতেছি যে ইন্ডিকেটর খুবই ভালো একটা ইন্ডিকেটর, আপনারা ইউজ করতে পারেন। এই ইন্ডিকেটর যদি আপনি ভালোভাবে ইউজ করতে পারেন, তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন। অ্যান্ড এই ইন্ডিকেটরটা আরেকটা যে এই জিনিসটা, যে আপনি তো 15 মিনিটের টাইম ফ্রেম এটা দেখতেছেন, তাই না? বাট আরেকটা সিক্রেট বলে দেই, 5 মিনিটের চার্টে যদি আপনি যান, তখন আপনারা এর 15 মিনিটের টাইম ফ্রেমের ভিতরে কি হচ্ছে ওইটা 3 ভাগে ডিভাইড করে দেখতে পারবেন। ঠিক আছে, তো ওইখানে আরো ভালো নলেজ নিতে পারবেন। তারপরে একটা কথা আমি বলে রাখি যে ভাই, ইন্ডিকেটর এমন একটা জিনিস, আপনি এইটার উপর বেস করে ট্রেডিং করেন না। জাস্ট এইটা আপনি আপনার অ্যাসিস্ট্যান্ট বা আপনার হেল্পফুল হবে এই টাইপ হিসেবে আপনি ইউজ করতে পারেন, বাট সম্পূর্ণ ইন্ডিকেটর বেসিসে কিচ্ছু করা যাবে না। কারণ আপনার যদি নলেজ না থাকে, আপনি বুঝবেন না যে মার্কেট কোন জায়গায় ম্যানিপুলেশন করতেছে বা কোন জায়গায় মার্কেট ট্র্যাপ করতে পারে। সো এই জিনিসগুলো জানার জন্য হলেও আপনার ট্রেডিংটা জানতে হবে। সো নলেজ ইজ এভরিথিং। আপনি নলেজ ছাড়া কিচ্ছু করতে পারবেন না, এখানে রাতারাতি কিছু করা পসিবল না, কারণ সাকসেস টেকস টাইম।